আসুন ইঁদুরের পাথরের বাটখারা খাওয়া গল্প শুনি। এক ফল বিক্রেতা এবং মুদি দোকানদার পাশাপাশি ব্যবসা করত। দুজনের ব্যবসা খুব ভালোই চলছিল। ফল বিক্রেতা একদিন পড়ল মহা বিপদে। একজন ক্রেতা তার কাছে অনেক ফল নিতে এসেছে, কিন্তু বাটখারার অভাবে ফল বিক্রেতা ফল বিক্রি করতে পারছে না। তখন ফল বিক্রেতা মুদি দোকানদারের কাছ থেকে পাথরের বাটখারা ধার চাইল। মুদি দোকানদারও তাকে পাথরের বাটখারা ধার দিল। মুদি দোকানদারের কাছ থেকে পাথরের বাটখারা ধার নিয়ে ফল বিক্রেতা সেই ক্রেতার কাছে ফল বিক্রি করল। বেশ কয়েকদিন হয়ে গেল, ফল বিক্রেতাও সেই পাথরের বাটখারা ফেরত দেয়নি, মুদি দোকানদারও ফেরত নেয়নি। কয়েকদিন পরে পাথরের বাটখারা যখন মুদি দোকানদার ফল বিক্রেতার কাছে ফেরত চাইল, তখন ফল বিক্রেতা বলল, ভাই, এ বিশাল এক কাজ হয়ে গিয়েছে। মুদি দোকানদার বলল, কি কাজ হয়েছে ভাই? বলছে, আপনার ওই পাথরের বাটখারা ইঁদুরে খেয়ে ফেলেছে। এই কথা মুদি দোকানদার শুনে চুপ করে কিছু না বলেই তার দোকানে চলে গেল। তখন ফল বিক্রেতা মনে করল, এ তো বিশাল বড় একজন বোকা। পাথরের বাটখারা ইঁদুরে খাওয়ার কথা বললাম আর সে বিশ্বাস করে নিল। এর চেয়ে বড় বোকা মনে হয় পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। কয়েকদিন পরে মুদি দোকানদার যখন তার দোকানের মালামাল আনতে যাবে, তখন ফল বিক্রেতার কাছে বলল, ভাই, আপনার ছেলেটা যদি আমার সাথে দিতেন তাহলে আমি আমার দোকানের মালগুলো ভালোভাবে আনতে পারতাম। ফল বিক্রেতা বলল, আমার ছেলে তো বসেই আছে, আপনি নিয়ে যান তাকে, আপনার যদি সহযোগিতা হয় তাহলে নিয়ে যান। তারপরে ছেলেকে নিয়ে গেল মুদি দোকানদার তার দোকানের মাল আনার জন্য। দোকানের মাল কিনে যখন ফেরত আসছে, তখন দেখে ফল বিক্রেতা ওই মুদি দোকানদার একা আসছে। তখন ফল বিক্রেতা চমকে উঠল, বলছে, ভাই, আমার ছেলে কোথায়? বলছে, ভাই, সে বিশাল এক কাজ হয়ে গিয়েছে। তা বলছে, কি কাজ হয়েছে ভাই? বলছে, আপনার ওই ছেলে ওই আসতে আসতে ওই একটা কাক আসছিল, সে কাকে নিয়ে চলে গিয়েছে। তখন ফল বিক্রেতা বলল, ভাই, আমার এই 12-14 বছরের ছেলে সে কাকে নিয়ে গেল কী করে? তখন মুদি দোকানদার বলল, ভাই, আমার ওই পাথরের বাটখারা ইঁদুরে যেভাবে খেয়েছিল, আপনার ছেলেকেও ওইভাবে আজকে কাকে নিয়ে চলে গিয়েছে। তখন ফল বিক্রেতা বুঝতে পারল যে এ তো আমার চেয়েও বড় পণ্ডিত। তখন ফল বিক্রেতা ওই সেই পাথরের বাটখারা ফেরত দিল এবং ওই মুদি দোকানদার ওই ফল বিক্রেতার ছেলেকে ফেরত দিল।